আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো টন টোকেনে একটি এয়ারড্রপ শেয়ার করেছিলাম যেখানে বলেছিলাম সবাইকে পেমেন্ট করবে এবং এটা ডিস্ট্রিবিউশন অনগোইং আছে, সবাইকে পেমেন্ট করবে। অনেকে পেমেন্ট রিসিভ করেছে এবং আমিও পেমেন্ট রিসিভ করেছি এবং এটা কীভাবে উইথড্র করবেন অনেকে বুঝতেছেন না। তো আজকে উইথড্র প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো আমি এটা নিয়ে কিন্তু ভিডিও একটা মেক করেছিলাম। তো ভিডিওটা দেখে যারা জয়েন করেছিলেন সবাই আশা করি সবাই পেমেন্টটা পেয়ে যাবেন। ডিস্ট্রিবিউশন অনগোইং আছে। তো এটা কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ডিটেলসে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনাদের আজকের এই মানে ডিটেলসটা কীভাবে উইথড্র করবেন সেই ডিটেলসটা দেওয়া আছে। তো লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে। প্রথমত টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, চ্যানেলটা পিন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এটা কীভাবে উইথড্র করবেন, উইথড্র করার জন্য আমি একটা চ্যানেল দেখবেন, যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে চ্যানেল নিয়ে আসবে। একটা এক্সটেনশন লিঙ্ক দেখতে পারবেন। তো এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন। তো এক্সটেনশনের এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন। তো এই লিঙ্কটা আমাদের কিউআই ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হবে, ওখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, সেখানে আমাদের টন টোকেনটা পাঠাতে হবে। তো আপনারা কী করবেন, এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন, লিঙ্কটা টাচ করে কপি করে নেবেন বা ওপেন করবেন কিউআই ব্রাউজারে। তো আমি এটা কপি করে নিলাম, এখন কিউআই ব্রাউজারে চলে যাব। তো কিউআই ব্রাউজারটা চলে আসার পর আপনার উপরে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন বা লিঙ্কে ক্লিক করে এই ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখন এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করলে এখানে আমাদের টন টোকেন এরিয়াটা মানে ওয়ালেটটা এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো এরকম একটা পেজ চলে আসবে, দেখুন একটু ওয়েট করে এরকম একটা পেজ চলে আসছে। তো এখানে দেখুন ছোটো করে হাতের ডান পাশে উপরে একটু ছোটো করে দেখবেন অ্যাড টু ক্রোম একটা লেখা থাকবে। তো একটু ওয়েট করে লোড নেওয়ার পরে দেখাচ্ছি। তো এখানে দেখুন চলে আসছে। তো এখানে দেখুন আমি জুম করছি, এই যে উপরে দেখুন অ্যাড টু ক্রোম একটা লেখা আসছে। অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর ওকে একটা অপশান চলে আসবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর দেখুন ওকে একটা অপশান চলে আসছে। এখন এখানে দেখুন চেক ইন চলতেছে। তো এই চেক ইনটা শেষ হয়ে গেলে রিমুভ টু ক্রোম এরকম একটা অপশান চলে আসবে। তো এটা যখন আসবে দেখবেন আপনার ওয়ালেটটা অ্যাড হয়ে গেছে। তো আমি একটু ওয়েট করি। দেখুন এখানে একটা অপশন চলে আসছে রিমুভ ফ্রম ক্রোম, এরকম একটা অপশন চলে আসলে মনে করবেন আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এখন কী করবেন, উপরে দেখুন একটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে একটু নিচে চলে যাবেন, দেখুন এখানে এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। যে দেখুন নিচে টোন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এটার ভিতরে ক্লিক করবেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ট্রাস্ট ওয়ালেটের মতোই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আপনাদের কিছু পার্স দেবে, পার্সটা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। তো কীভাবে কী করবেন, দেখুন এখানে ইম্পোর্ট আছে আর ক্রিয়েট আছে। তো ক্রিয়েট মাই ওয়ালেট এখানে ক্লিক করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এখানে কিছু পার্স দেওয়া হবে, সেই পার্সটা ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। তো আমি সেফটির জন্য আমি পার্সটা ভালো একটা জায়গায় সেভ করে রাখছি। তো পার্সটা আপনি কী করবেন, ভালো একটা জায়গায় লিখে রাখবেন। তো লিখে রাখার পর বা লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। এখানে বলছে আমাকে 9 নাম্বার, 12 নাম্বার এবং 18 নাম্বার ওয়ার্ডটা দিতে। তো আমি দেখে 9, 12 এবং 18 নাম্বার ওয়ার্ডটা দিয়ে দেবো, কন্টিনিউতে ক্লিক করব। তো আপনারা ওইভাবে দেখে ওয়ার্ডগুলো বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি ওই পার্সগুলো দেখে বসানোর পর এখানে বলছে একটা পাসওয়ার্ড সেট করতে। তো আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, সেট করে কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমার ওটা পাসওয়ার্ডটা দেওয়ার পর ভিউ মাই ওয়ালেটে অপশানে চলে আসছে। তো এখানে দেখুন একটা অপশান চলে আসছে, রিসিভ অপশান চলে আসছে। তো রিসিভে ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসে আপনাদের টোকেনটা পাঠাতে হবে। তো আমি অ্যাড্রেসটা এভাবে টাচ করে দেখুন কপি অপশান চলে আসছে, কপি করে নিলাম, এখানে ক্রস করে দিলাম। এখন আপনারা টোন যেই মানে ওয়ালেটটা ছিল ওখানে চলে যাবেন। তো আমি ওখানে চলে যাচ্ছি। তো অ্যাড্রেসটা এখানে আবার দেখে নিচ্ছি, অ্যাড্রেসটা আমি টোন ওয়ালেটে চলে যাচ্ছি। তো দেখুন আমি টন ওয়ালেটে চলে আসছে। তো আপনারা আসার পর এখানে এরকম দেখবেন, ব্যাক দেখবেন, এরকম একটা অপশন দেখবেন। তো ব্যাকে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো মাই ওয়ালেটে ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করলে আপনাদের টোকেনটা দেখতে পারবেন, দেখুন। তো আমি মাই ওয়ালেটে ক্লিক করলাম, একটু ওয়েট করি। তো আমি মাই ওয়ালেটে ক্লিক করলাম, দেখুন আমার এখানে টোন ইয়াটা দেখা যাচ্ছে। তো এখানে দেখুন ডিপোজিট এবং উইথড্র আছে। তো উইথড্রতে ক্লিক করবো, যে অ্যাড্রেসটা কপি করছি ওই অ্যাড্রেসে আমি টোকেনটা পাঠিয়ে দেবো। উইথড্রতে ক্লিক করলাম, একটু ওয়েট করি। তো আমি যখন উইথড্রতে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করার পর এরকম একটা অপশান আছে। তো টোনটা সিলেক্ট করে নেবেন, কারণ আমরা টোনটা উইথড্র করব। তো টোনে সিলেক্ট করে নিলাম। এখানে আপনাদের এখন বলবে অ্যাড্রেসটা দিতে, যে টোন অ্যাড্রেসটা আমরা কপি করছি এক্সটেনশন ওখান থেকে ওই অ্যাড্রেসটা দিতে বলবে।
এই যে দেখেন এখানে বলছে আমাকে অ্যাড্রেসটা দিতে, তো আমি অ্যাড্রেসটা এখান থেকে সেন্ড করে দিলাম, অ্যাড্রেসটা সেন্ড করে দিলাম, একটু ওয়েট করি, তারপর দেখি কোন অপশান আসে। তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশন আছে, তো এখানে ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করব। তো ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করলে এখানে আপনাদের কিছু ফি যাবে। তো এখানে দেখুন ম্যাক্স অ্যামাউন্টে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসছে, তো ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে টোকেনটা আপনার ওখানে চলে যাবে। দেখুন একটু ওয়েট করি, ইয়েসে ক্লিক করলাম। দেখুন এখানে আমার টোন উইথড্রোটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমি ওই এক্সটেনশনের ভিতরে যাব, এক্সটেনশনের ভিতরে গিয়ে দেখবো আমার মানে টোকেনটা রিসিভ হয়েছে কিনা। একটু ওয়েট করে দেখি টোকেনটা রিসিভ হয়েছে কিনা। তো দেখেন টোকেনটা কিন্তু আমার ইনস্ট্যান্ট রিসিভ হয়ে গেছে। তো এই টোন ওয়ালেটে যতগুলো অফার আসবে আর যতগুলো আপনারা টোকেন রিসিভ করবেন সবগুলো একই প্রসেসে আপনার উইথড্র করতে পারবেন। এখন এটা আমরা এখানে নিয়ে আসলাম, এখন এখান থেকে আবার একটা এক্সচেঞ্জারে নিয়ে যাব। এক্সচেঞ্জার থেকে আপনার টোকেনটা আমরা এক্সচেঞ্জ করে ইউএসডিটি বা যে কোনো টোকেন করে আমরা সেটা ট্রাস্ট ওয়ালেটে এনে সরাসরি সেল দিয়ে বাইন্যান্সে বা ওই যে এক্সচেঞ্জারে আমরা এক্সচেঞ্জ করবো সেই এক্সচেঞ্জ থেকে বাইন্যান্সে সরাসরি নিয়ে যাবো। ওখানে আমরা P2P এক্সচেঞ্জারে আমরা সরাসরি সেল দিয়ে টাকা নিয়ে পকেটে নিতে পারবো। এখন দেখুন এখান থেকে কীভাবে এক্সচেঞ্জারে সেল দেবেন। তো আমি এখানে FTX এক্সচেঞ্জারটা সিলেক্ট করবো, আপনারা MXCতেও নিতে পারেন। তো আমি FTXটা বা MXC যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যেটা আপনাদের সুবিধা হয় সেটাই সিলেক্ট করবেন। তো আমি টোকেনটা মানে MXC এক্সচেঞ্জারে নিব। তো আমি MXC এক্সচেঞ্জারে চলে আসছে। তো এখন আমি ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পর দেখুন ডিপোজিটে ক্লিক করলাম। এখন টোকেনটা সিলেক্ট করব বা আপনারা সার্চ দিয়ে টোকেনটা নিয়ে আসবে। দেখুন এখানে টোকেনটা আমি অলরেডি সার্চ দিয়েছি, এই জন্য এখানে চলে আসছে। তো টোনে ক্লিক করলাম। এখানে দেখুন নেটওয়ার্ক কিন্তু তিনটা আছে। তো আপনারা টোনটা সিলেক্ট করবেন। টোনটা সিলেক্ট করার পর গটিতে ক্লিক করবেন, এখানে একটা টেক দিয়ে দেবেন, ওকে কনফার্ম। এখানে দেখুন একটা রিকোয়ারমেন্ট আছে, তো এখানে অ্যাড্রেসটা সহ আপনাদের এই মেমো অ্যাড করতে হবে। তো কীভাবে কী করবেন, সর্বপ্রথম দেখুন এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং এই মেমোটাও কপি করে নিলাম, দোনোটা কপি করলাম। এখনও এই দোনোটা দিয়ে আমাদের কিন্তু টোকেনটা সেন্ড করতে হবে। তো কীভাবে সেন্ড করবেন দেখুন। তো এখানে দেখুন আমি এখানে চলে আসলাম কিউআই ব্রাউজারের এক্সটেনশনের ভিতরে, ওয়ালেটটার ভিতরে দেখুন এখানে সেন্ড অপশন আছে। তো সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ওয়ালেট অ্যাড্রেসটা দিতে বলছে। তো দেখুন এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন উপরে, আপনারা যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করছেন MXC থেকে বা FTX থেকে ওখানেও পাবেন। তো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে দেখুন অ্যামাউন্টটা দিতে বলছে। তো এখানে আপনারা একটু ফি এর জন্য কিছু কম দিবেন। এখানে 4.6৫ আছে, তো আমি 6.4 দিয়ে দেবো। 6.4 দেওয়ার পর এখানে দেখুন কমেন্টে এখানে আপনারা ওই ইয়াটা অ্যাড করে দেবেন। এই যে দেখুন আমি যেই মানে মেমোটা কপি করেছি সেটা অ্যাড করে দেবো। এখন সেন্ড টোনে ক্লিক করলে আপনারা টোকেনটা চলে যাবে। তো এখন আমি এটা সেন্ড করবো না, কারণ আমার আরও কয়েকটা ওয়ালেটের টোকেন বাকি আছে, সেগুলো সবগুলো এটার ভিতর নিয়ে এসে আমি উইথড্র করবো। তো আমি প্রসেসটা দেখিয়ে দিয়েছি কীভাবে কী করবেন। তো এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা যেটা আমি কপি করেছি দেখুন এটা দিয়ে দিবেন। আমি কপি করেছি। এখন অ্যামাউন্টটা আপনার রেখে কিছু কম দেবেন। এখানে আমার 4.65 আছে, তো 4.64 দিয়ে দেবেন, কারণ এখানে কিছু ফি আপনাদের কাটবে। তো এখানে কমেন্টের জায়গায় আপনারা এই যে দেখুন মেমোটা দিয়ে দিবেন। তো মেমোটা দিয়ে দেবো। আর এখানে যদি আরও অ্যামাউন্টটা যদি আর মানে সেন্ড করার সময় যদি দেখা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স এরকম কিছু দেখা যায় তাহলে আর একটু কম দেবেন। তাহলে এখানে আমি 6.3 দিয়ে দেবো। 6.3 দিয়ে দিলে ইনস্ট্যান্ট সেন্ড হয়ে যাবে। সেন্ডে ক্লিক করবেন। আপনারা MXC এক্সচেঞ্জারে একটু ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন টোকেনটা চলে যাবে। এখন MXC থেকে কীভাবে কী করবেন দেখুন। তো MXC এক্সচেঞ্জার আপনাদের যখন ডিপোজিটটা হয়ে যাবে আপনারা কী করবেন দেখুন এখানে মার্কেট অপশন আছে। তো মার্কেট অপশনে চলে যাবেন। মার্কেট অপশনে গিয়ে উপরে সার্চ দেবেন, টোন সার্চ দেবেন। দেখুন উপরে আমি টোন সার্চ দিয়েছি, এখানে টোনটা চলে আসছে। তো টোনটা সার্চ দেওয়ার পরে দেখুন টোন টু USDT আছে। টোন টু USDT এখানে দেবেন, আপনারা অপশনটা ক্লিক করবেন। এখানে দেখেন সেল এবং বাই অপশন আছে। তো আপনি আপনারা সেল অপশনে ক্লিক করবেন। তো সেল অপশনে ক্লিক করার পর দেখুন তো করবেন আপনারা সেল অপশানে ক্লিক করে এরকম একটা অপশন আসবে। তো আপনারা কী করবেন এখানে নিচের অপশনটা যে 1.308 এই নিচের এই অপশনটা ক্লিক করবেন। অপশনটা ক্লিক করার পর আপনারা যখন ডিপোজিট সাকসেস হবে তখন এভাবে সেল অপশানে ক্লিক করবে। এখানে এটা 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর সেল টনে ক্লিক করবেন। আপনারা সেল টন থেকে USDT হয়ে যাবে। টন থেকে যখন আপনাদের ইউএসডিটিটা হয়ে যাবে আপনারা কী করবেন আবার এখানে উপরে সার্চ দেবেন। উপরে টোনের জায়গায় এখানে আপনারা TRX সার্চ দেবেন। TRX সার্চ দেওয়ার পর দেখুন এখানে TRX ইউএসডিটি চলে আসছে। তো TRX সার্চ দেওয়ার পর উপরে বাই অপশানে চলে যাবেন। এখানে উপরের অপশনটা ক্লিক করবেন। বাই করার সময় উপরের অপশন এবং সেল করার সময় নিচের অপশন। তো এখানে এই অপশনটা আমি ক্লিক করলাম।
তো দেখুন উপরের এই অপশনটা ক্লিক করার পর আপনারা 100% করে দেবেন। 100% করে দিলে টিআরএক্সটা বাই হয়ে যাবে। বাই হয়ে যাওয়ার পর আপনার ওয়ালেট সেকশনে চলে যাবেন। ওয়ালেট সেকশনে যাওয়ার পর দেখুন এখানে আপনারা কী করবেন, উইথড্রোতে ক্লিক করবেন। উইথড্রোতে ক্লিক করবার টিআরএক্সটা সিলেক্ট করবেন। টিআরএক্সটা সিলেক্ট করার পর আপনারা বাইন্যান্স থেকে টিআরএক্স অ্যাড্রেসটা আনবেন। টিআরএক্স অ্যাড্রেসটা এই যে দেখুন এখানে টিআরএক্সটা আপনারা সিলেক্ট করে নেবেন। টিআরএক্সটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখুন এই যে টিআরএক্স অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে আপনারা টিআরএক্সটা থাকবে, এখানে আপনারা অল সিলেক্ট করবেন। এখানে কনফার্মে ক্লিক করলে আপনাদের অথেন্টিকেটেড এগুলো অ্যাড করতে বলবে। দেখবেন টিআরএক্সটা আপনাদের বাইন্যান্সে চলে যাবে। বাইন্যান্স থেকে আপনারা সরাসরি আবার আপনারা চাইলে আপনার ইউএসডিটি এখান থেকে সেন্ড করতে পারেন। তো ইউএসডিটি একটু ফি বেশি, এই জন্য আমি বললাম টিআরএক্সটা নিয়ে যাবেন। তো টিআরএক্সটা বাইন্যান্সে নেওয়ার পর আপনারা কী করবেন, বাইন্যান্স থেকে ইউএসডিটি করবেন। ইউএসডিটি করে আপনারা সরাসরি পিডিবিতে সেল দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা টোকেনটা সেল দিতে পারবেন। তো এখন থেকে যতগুলো অফার এই ওয়ালেটে আসবে সবগুলো টোকেন এভাবে সেল দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে আবার ভিডিওটা একটু টেনে বা পিসের থেকে আবার শুরু করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। আর কোনো সমস্যা হলে আবার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম আছে, যে কোনো সমস্যা আমাকে নক করবেন, বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।